প্যারালাল প্যারালাল রেজোন্যান্স, ঠিক আছে। জি আচ্ছা, দেখা যায়। জি ভাই দেখা যাইতেছে। আচ্ছা, ধরো আজকে মনে হয়। ধরো একটা সার্কিট আর কি, হ্যাঁ। ধরো এটা কি আছে, আর আছে, এটা আছে এক্সেল, ঠিক আছে না। জি ভাই। তোমার এখানে রেজোন্যান্স মানে কি, তোমার এই সার্কিটটারে রেজিস্টিভ বানাইতে হবে। কি বানাইতে হইব? ও রেজিস্টিভ বানাইতে হবে, এটার মাঝে একটা হ্যাঁ ইন্ডাক্টর সংযুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার অবশ্যই এর সাথে কি, এর বিপরীত কি, এক্সি, ঠিক আছে না। জি 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 তাহলে আমার এটা সংযোগ, প্যারালালে সংযোগ করতে হবে। আর সিরিজে করলে তো হবে, সিরিজেরও তো দেখাইছি আমরা আমরা প্যারালাল করবো আর কি। সিরিজে করলে কি হইতো, এটার সাথে জাস্ট একটা এরকম করছিলাম না, মনে আছে না। জি ভাই, এক্সেল সমান এক্সি হ্যাঁ, রেজোন্যান্সে। তাহলে এটা আর আমরা প্যারালালে করব। তাহলে দেখো, যদি আমরা এরকম করি, তাহলে আমরা পড়ছিলাম আর কি, হ্যাঁ, যে 1/ZP প্যারালাল, তাহলে হবে 1 এটা যেহেতু সিরিজে আর প্লাস জে অফ এক্সেল, ঠিক আছে না। প্যারালাল জি যোগ 1 মাইনাস জে অফ এক্সি, ঠিক আছে না। জি ভাই। জি 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 এই যে এরকম আর কি, মনে করে দিই ইতিহাস না, বুঝতা না। এই যে 1/RP, ঠিক আছে না, তো 1 কি R1 প্লাস 1/R2, প্লাস ওয়ান আর টু। মনে আছে। জি ভাই। আচ্ছা, তাহলে দেখো, অনেকদিন ধরে তো তোমার একটা ক্লাস নিবো, লম্বা ক্লাস, মানে আমি কি যে একটা ব্যস্ত লোক হয়ে গেছি। ভাই এটা কবে নিবেন? আচ্ছা দেখো, আর না কি আশা দেয় তোমার, দেখো এটা কি 1/Z, তাহলে অ্যাডমিটেন্স হয়েছে না। জি ওয়াই। তাহলে দেখো এখানে আমরা এখানে যদি, এখানে হচ্ছে প্লাস জে অফ এক্সেল, হ্যাঁ, তাহলে আমরা এর বিপরীতটা দিয়ে গুণ দিব। কি দিয়ে গুণ দিব? ধরো এটা আমি একটু টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ওই উপরে তো ধরবে না আর কি, হ্যাঁ। তাহলে 1/Z সমান সমান কি লেখা যায়, অ্যাডমিটেন্স লেখা যায় না। জি আমার আগে ছিল 1 + J অফ এক্সেল ছিল, ঠিক আছে, এটাকে গুণ দিব এটার বিপরীত দিয়ে আর কি। তাহলে 1 - J অফ এক্সেল দিয়ে গুণ দিব আর কি। তাহলে R - J অফ এক্সেল, যদি তুমি এটা কাটাকাটি দিয়ে দাও, আবার আগেটা চলে যাবে না। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ছিল দেখো, এখানে ছিল কি, প্লাস মাইনাসে কি দিতে পারো, মাইনাস দিতে পারো না। মাইনাস মাইনাস দিয়ে দিই তাহলে হ্যাঁ, মাইনাস দিয়ে দাও, ঠিক সুবিধা আছে। হয়। দাও, তাহলে আমার এখানে দিলাম। তাহলে এখানে দাও। আচ্ছা, মাইনাসটা একটু পরে দেই, তাহলে আমার আরেকটা কাজ আছে আমার এখানে, -J অফ এক্সি। এখানে উপরে ছিল 1, হ্যাঁ, তাহলে আমি এখানে জে দিলাম, আবার এখানে একটা জে নিলাম, অপারেটরটা উপরে উঠাই দিব আর কি। তাহলে জে যদি কাটা দাও, তাহলে আগেটা ঠিক থাকবে না। জি তাহলে দেখো, তাহলে আমার এখানে দাও সূত্রটা কি বসছে, A+B ইন্টু কি A - B না। জি ভাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মন নাই নাকি, A+B হ্যাঁ ইন্টু ভাই, কি। ভাই মনে আছে এইটা নিয়ে তাহলে সারাদিন কাটা। A+B ইন্টু মানে A² - B², বুঝছো। তাহলে তাহলে আমার এই যে আর উপরে স্কোয়ার দিলাম, মাইনাস জে অফ এক্সেল দিয়া হোল স্কোয়ার দিলাম। আর উপরে আছে কি, আর জি মাইনাস জে অফ এক্সেল, 1 দেখুন দিলে R - J অফ এক্সেল। এটুকু তো বুঝছো একচুয়ালি। নাকি। জি ভাই, ভাই এটার কি করতেছি আমরা এখানে? আচ্ছা মানে সমাধান চাইতেছি নিচে, দেখি আচ্ছা, কি করা যায়। একটু পরে গেলেই বুঝবা, একটু দেখতে থাও, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে প্লাস দিলাম, ঠিক আছে না। এই যে কি হয়, জে 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 স্কোয়ার। জে স্কোয়ার ইন্টু এক্সি দিলাম, আর J আর 1 জে দিলাম, ঠিক আছে না। জি ভাই। তাহলে দেখো R - J অফ এক্সেল, আর আর নিচেরটা তো স্কোয়ার জে স্কোয়ার। মাইনাস জেড, জেড স্কোয়ারে কত হয়, -1, ঠিক আছে। হ্যাঁ ভাই, জে অপারেটর মাইনাস জের ওয়ান। মান হচ্ছে √/-1, বুঝছো না। তাহলে জে স্কোয়ার যদি দাও, তাহলে জি √/-1 স্কোয়ার, এটা কাটা কি -1 না। জি ভাই। তাহলে দেখো, জে স্কোয়ার মানটা হয় কি -1, ঠিক আছে, -1, বুঝছো, ইন্টু জি হচ্ছে এক্সেল। তাহলে দেখো প্লাস, আর জে রাখলাম উপরে, আর জে স্কোয়ারের মান কিন্তু মাইনাস ছিল আগে, জে স্কোয়ার মান কত, -1, বুঝছো। জি। তাহলে দাও R - J অফ এক্সেল, তাহলে আর স্কোয়ার মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস। প্লাস এক্সেল। আর দেখো প্লাস জে অপারেটর, মাইনাস মাইনাস ও কি, ভাই, এই জন্য আর মাইনাস ভাঙাইছেন না এটা মাইনাস ওই মাইনাস সময়। প্লাস, এটা হচ্ছে এক্সি। তুমি ঠিক একটু আছে, চালাকি করতেন ভাই। বুঝছো বিষয়টা এটা। আর আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। এটা আমরা অনেক সময় পড়ছি না, A+B প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি লেন যায়, এ দিয়া নিচে লেন না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, আর প্লাস প্লাস বি দিয়ে লেখা যায়। প্লাস বাই এক্স প্লাস ওয়াই প্লাস
যেটা লেখা যায় না এরকম করে। জি ভাই এটা তাহলে আমি আর অনুপাত। বাই আর বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার মাইনাস মাইনাস জে এক্সএল বাই লসাগু যেটা নিচেরটা আছে মানে হর যেটা আছে প্লাস এক্সএল এক্সএল স্কোয়ার তো আর কথা এটা, ঠিক আছে স্কোয়ার, ঠিক আছে না, এই স্কোয়ার দিয়ে আসতো না জি ভাই। স্কোয়ার। তাহলে দেখো প্লাস এটা লিখতে পারো কি জে অপারেটর ওয়ান লিখে ওয়ান বাই এক্সি, বুঝছো? ও হ্যাঁ ভাই। জি জি জি। দেখো আর বাই আর স্কোয়ার প্লাস কি এক্সএল স্কোয়ার। এখানে যদি প্লাস কমন নাও প্লাস যে কমন নিলাম, হ্যাঁ প্লাস যে কমন নিলাম, এটা প্লাস যে কমন নিলে কি থাকে ওয়ান বাই 1/xc। এক্সি, আর এর যে যদি কমন নেও প্লাস মাইনাস এসে মাইনাস এক্সএল বাই কি আর স্কোয়ার প্লাস কি এক্সএল স্কোয়ার, ঠিক আছে না? জি যে পার্ট কোনটুকু এইটুকু না? জি। তাহলে তোমার কি এখানে যে পার্টটা শেষ করে দিবা, কি করে দিবা? তুমি যে পার্টটা যদি বেনিশ করতে পারো তাহলে কি কাল্পনিক কোনো পার্ট থাকবে না, কাল্পনিক কোনো কি থাকবে না, জি পার্ট থাকবে না এখানে। পার্ট থাকবে না। তাহলে ধরো যে কি ওয়ান বাই এক্সি সমান মাইনাস এক্সএল, তাহলে যদি ধরো তাহলে লিখবা কি তুমি লিখতে পারবা এখানে যদি, হ্যাঁ কি লিখতে পারবা, যদি যদি যে অপারেটর সামনে আসেনি এটা ওয়ান বাই এক্সি মাইনাস এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার সমান সমান জিরো হয়, হ্যাঁ তবে কি হবে প্যারালাল রেজোনেন্স রেজোনেন্স সংগঠিত সংগঠিত হবে। রেজোনেন্স সংগঠিত হবে। তার মানে আমার কি ভাই আপনার আপনার লেখার স্পিড দিকে আমার আমার নিজের লেখার স্পিড বেড়ে গেছে, মানে একটা উপকার হয়েছে। আচ্ছা গুড, তাহলে সংগঠিত হবে। তার মানে কি আমার শর্তটা হইলো ওয়ান বাই এক্সি মাইনাস ওয়ান এক্সএল বাই কি আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার এটা সমান সমান কি হবে জিরো হবে, জিরো। তাহলে যদি জিরো হয় তাহলে আমি যদি একটু ডাইন বাম করি ওয়ান বাই এক্সি সমান হ্যাঁ সমান ভাই। কি এক্সএল বাই কি হবো আর স্কোয়ার প্লাস আর কি প্লাস এক্সএল স্কোয়ার, বুঝছো না? এক্সেল স্কয়ার। জি এটাই আমরা লিখি যে প্যারালালের জন্য এক্সএল একটু সুন্দর করে যদি লেখো আর এল স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার সমান সমান ওয়ান বাই এক্সি, ঠিক আছে না? জি ভাই। এটাই বলি যদি তোমার ম্যাথ এরকম আসে আর কি, বেশিরভাগ এরকমই আইবো আর কি, বুঝছো? যদি সার্কিটটা এরকম হয় বেশিরভাগ সার্কিট তোমার এরকম হবো, এই সার্কিট হইলে তাহলে তোমার এইখান থেকে তো ডেরিভেশনটা আনলাম এটা, ঠিক আছে না? হ্যাঁ তাহলে এখান থেকে যদি প্যারালাল করতে চাই তাহলে তুমি এটা লেখে অঙ্ক করে সমাধান করলে কি হবো, এখান থেকে ওয়ান বাই এক্সি আছে না, আমরা বলছি জি ভাই। ওয়ান বাই এক্সি মানে কি টু পাই এফএল। এফসি, আর এটা নিচে মনে মনে ওয়ান আছে জি না, ভাই। যদি জি গুণ ভাই। দাও তাহলে কত হয় টু পাই এফসি সমান সমান কি হয় টু পাই, 1/xc। এটা যদি এখানে নাও এটা যদি নাও নিচে নাও তাহলে কি ওয়ান বাই এক্সি হয় না? জি ভাই। তাহলে তুমি ওয়ান বাই এক্সি সমান সমান এখানে আবার কি বসাইতে পারবা বসায় দেওয়া যাবে। টু পাই কি এফসি। বুঝছো, এটা একটা সূত্র আর কি, হ্যাঁ ও জি ভাই। ঠিক আছে কথাটা? জি জি। আচ্ছা তাহলে দেখো তাইলে আর যখন এই যে এই সূত্রটা মানে এই সার্কিটটা আছে, ঠিক আছে না? তুমি দেখো এখানে আমরা একটু আগে পাইছিলাম না অ্যাডমিটেন্স সমান কি পাইছিলাম যে আর বাই পাইছিলাম না যে আর এল স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, এটা একটু আগে পাইলাম না, প্লাস যে অফ কি পাইলাম ওয়ান বাই এক্সি 1/xc মাইনাস 1 এক্সএল বাই পাইছি কি আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তাহলে আমরা যখন এই যে লিখতাম, হ্যাঁ জেড ইকুয়াল টু কি লিখতাম আর প্লাস জে অফ কি এক্সএল মাইনাস কি এক্সি না, xc। জি ভাই। বুঝছো? আর যদি তুমি জি। এটা এটা তো এরকম লিখলাম যদি নর্মাল জেড রাখতাম, হ্যাঁ যদি তুমি এখানে লেখো যে ওয়াই যখন আমরা ওয়াই হিসেবে আনছিলাম তখন লিখছিলাম কি জি প্লাস বি জে, ঠিক আছে না? জি একটা আছে অ্যাডমিটেন্স আর একটা কি অ্যাকসেপ্টেন্স। সাসেপ্টেন্স, ঠিক আছে না? তাহলে যদি তুমি এখানে জি। লেখো দাও তাহলে এই বি এর পরিবর্তে কি লেখা যাইতেছে যে এই পার্টটা কোনা যে যে বি এর পরিবর্তে এটা না, জি বুঝছো বিষয়টা? ভাই এটা জানি কোনটা বসানো লাগতেছে। এটা যদি আমরা যে অ্যাডমিটেন্স আকারে লিখতাম আর কি যখন জে প্লাস কি
বি জেবি। বি বা জে বি বা এটা আর কি, এটা ছিল কি কন্ডাক্টেন্স, ঠিক আছে না, মানে আর এর সাথে সম্পর্ক জি, করতে হবে না, আর কন্ডাক্টেন্স এর সম্পর্ক ছিল জেড এর সাথে, আর এই পার্টের জেড সম্পর্ক আর ছিল কি সেটা বি এক্স এল মাইনাস কি এক্স সির সাথে আর কি, বুঝছো না, জি বি পার্টটা আর কি, এক্স হ্যাঁ। এক্স এর সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা যেহেতু ক্যাপাসিটরের পার্ট, তাহলে তুমি বি সি দ্বারা লিখতে পারবে এটারে, আর যেহেতু এক্সেল এর পার্ট এটা, এটা তুমি বিএল দ্বারা লিখতে পারবা। তার মানে এখানে দাঁড়াবে লাস্টে ফাইনালি যে এটা দাঁড়াবে জে প্লাস জে অফ বি সি মাইনাস বিএল, মানে বি সি দ্বারা কি বুঝাইছি তোমার এখানে ওয়ান বাই কি এক্স সি, আর বিএল দ্বারা বুঝাইছি তোমার এখানে এক্সএল বাই কি এক্সএল স্কোয়ার প্লাস কি আর এল আর এল স্কয়ার। স্কোয়ার। তুমি এভাবে করতে পারবা, এভাবে যদি না চাও সমস্যা নাই, ওইভাবে করতে পারবা, ঠিক আছে, জি বুঝছো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, তাহলে আমাদের কি প্যারালাল বৈশিষ্ট্যটা কি হলো, প্যারালাল প্যারালাল তো ভাই বৈশিষ্ট্য ভোল্টেজ সমান থাকবো, কারেন্ট ভাগ হবে। জেড এটা সর্বোচ্চ হবো, কি হবো ও হ্যাঁ, অ্যাডমিন জেড এর মান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবো, আর 2 নম্বর বৈশিষ্ট্য হবো তোমার আয়ের মান এটা কি হবো ভাগ হবে, সর্বনিম্ন হবে। নিম্ন হবে, বুঝছো বিষয়টা। জি ভাই, আর ভোল্টেজ সমান থাকবো। হ্যাঁ, ভোল্টেজটা যেটা আছে যে সাসেপ্টেন্সের পার্টটা, যে পার্টটা আর কি বিসি সমান যে বিএল লিখলাম, হ্যাঁ এই পার্টটা কি হবো ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ পার্টটা কত হবে, এই দুটার মানটা কি হবো শূন্য হবে আর কি, হ্যাঁ দুটো সমান, হ্যাঁ সমান থাকবে আর কি। শূন্য হবে, শূন্য মানে দুইটা সমান হবে আর কি, বুঝছো। জি ভাই। আর আগে ছিল কি জেড সমান সমান আর ছিল না, মনে আছে না, জি আর এখানে কি হবে অ্যাডমিটেন্স যেটা ওয়াই এটা লিখলাম না লাস্টে, যে আর বাই কি লিখলাম আর এল স্কোয়ার প্লাস কি এক্স এল স্কোয়ার না, জি তাহলে এটারে কি দ্বারা কনভার্ট করা যায় কন্ডাক্টেন্স দ্বারা, জি তাহলে এখানে অ্যাডমিটেন্স আর কন্ডাক্টেন্স সমান হবে, আর ওইখানে ছিল জেড আর কি হবে সমান হবে, সমান হবে, বুঝছো। মানে ওয়াই সমান জি হবে, আর এখানে জেড সমান আর। হ্যাঁ, জি ভাই। এটা হচ্ছে তোমার এই বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে। জি আর কিউ ভেক্টর যেটা ছিল এটা এক্সেল বাই যেটা আর, হ্যাঁ এরকম হবে, বা ওয়ান বাই আর রুট ওভার এল বাই সি, কিন্তু এই কিউ ভেক্টরটা একটা জায়গায় তোমাদেরকে উল্টাপাল্টা দিয়েছিলাম, যে বলছিলাম যে তুমি তো লাস্ট ক্লাসে ছিল না নাকি, জি ভাই, লাস্ট ক্লাসে ছিলাম না। লাস্ট ক্লাসে করাই নাই তোমরা ছিল না দেখে, এই যে এইখানে যখন আসবা এই একটা পার্ট আছে না, এই যে তিনটা যখন প্যারালাল থাকবে তখন হ্যাঁ কিউ ভাই। জিরোটা আগে ছিল কি এক্সেল বাই আর না, তখন এটা হবে আর হ্যাঁ, বাই এক্সেল, বুঝছো। তো তিনটা যদি থাকে তাহলে কিউ এর সমান আর বাই এক্সেল, জাস্ট এইটা একটা একটু পার্থক্য আছে আর কি। আর দুইটা থাকলে ওই এক্সেল বাই আরই। হ্যাঁ, আর ডাইনামিক ইম্পিডেন্স বলছিলে না, যে হ্যাঁ, ডাইনামিক ইম্পিডেন্স এটা এল বাই সি আর, এটা একটু মন রাখবা আর কি, হ্যাঁ এল বাই সি আর। হ্যাঁ ভাই, নোট সূত্র দিছি না এটা, এগুলা দিয়ে দিছি, তুমি কালেক্ট করো, ঠিক আছে, জি ভাই। বুঝছো কি দিছি। জি ভাই। আচ্ছা দেখো, ভাই ডাইনামিক ইম্পিডেন্স কি মানে সবটার ক্ষেত্রেই এল বাই সি আর হ্যাঁ হ্যাঁ এখানে মানে আর হ্যাঁ এখানে আর এল বাই সি আর, এখানে তোমার বিস্তারিত যে আরো মানে ডিপলি সার্কিট, এখানে ডিপলি সার্কিট কোনো কিছু যায় নাই আর কি, বুঝছো, মানে এখানে অঙ্ক করার স্বার্থে মানে যতটুকু দরকার এতটুকু দিছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি আসে আমি আরো দেখাবো আর কি, হ্যাঁ বুঝছো। জি ভাই। আচ্ছা দেখো, এই যে বলছে কি একটা টেন আর একটা রেজিস্টার একটা ইন্ডাক্টর এর সংযোগ আছে সিরিজে, এর সাথে কত মানের ক্যাপাসিটর প্যারালাল সংযুক্ত করলে এটা কি হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, বুঝছো বিষয়টা। জি ভাই। তাহলে দেখো এটার জন্য আমরা সূত্র একটু আগে কি করলাম, এই যে এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার সমান সমান ওয়ান বাই এক্সি না, অথবা টু পাই এফসি। জি জি ভাই। তাহলে দেখো এখানে যে মানগুলো আছে তুমি যেখানে যে এল এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, ও ঠিক আছে ভাই, ওইখানে ওই রেজিস্ট্যান্স আর ইন্ডাক্ট্যান্স একটা পথ, আর শুধু ক্যাপাসিটর যদি একটা পথে, তাহলে এই যে এই সূত্র। হ্যাঁ 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 এই সূত্র, আর আরেকটা অন্যরকম আছে ওটা আমি একটু পর দেখাবো, আসলে দেখাই দিব আর কি, হ্যাঁ আচ্ছা। জি ভাই। জি ভাই।
দেখো এখন তার মানে বুঝছি। কি সূত্রটা হচ্ছে তোমার এই যেটা এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার সমান সমান 1/xc। দেখছি। আর এরপরে দেওয়া বলছে যে পাশের প্যারালাল টিউন সার্কিট হতে ইম্পিডেন্সের মান বাহির করো, দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5000 কিলো হার্টস, ব্যান্ড ওয়াইড দেওয়া আছে 20 কিলো হার্টস, কয়েলের রেজিস্ট্যান্সের মান আছে 5 ওহম। তাহলে আমরা ব্যান্ড ওয়াইড আগে সূত্র আর বাই কি 2 টোপায়াল। পাই এল, তাহলে ব্যান্ড ওয়াইড দেওয়া আছে কত দেখো 50 কিলো হার্টস, এই যে 20 কিলো হার্টস, তাহলে 20 × 1000 দিলাম। হ্যাঁ জি আচ্ছা দাও আমি এটা আড়াআড়ি গুণ করে ফেলছি একসাথে, বুঝছো? জি ভাই। এই ব্যান্ড ওয়াইড 20 × 1000 ইন্টু কি 2 পাই এল না? জি আর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কত 5, এই যে 5, তাহলে এখান থেকে এল বাইরে করবে না? জি ক্যালকুলেটর যে মানটা আসবে এটা মূলত হ্যান্ডিতে আসবে। যদি তুমি মিলি হ্যান্ডিতে নিতে চাও 1000 তে কি করা লাগবে? 1000 দিয়া গুণ করা লাগবে। হ্যাঁ গুণ 1 কিলোমিটার খালি মনে রাখবা, 1 কিলোমিটার সমান সমান কত 1000, 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000। এই সবসময় এই 1000 তে গুণ করা নাই করে। জি ভাই। সারা জীবনে এই 1 কিলোমিটারটা মনে রাখবা, তাহলে মনে থাকবো। তাহলে এই যে হ্যান্ডি তো এখানে মিলি হ্যান্ডি গেলে কি 1000 থেকে যত মিলি আছে মিলিত যাবা কোনো জায়গা, মানে নর্মাল এককতে মিলিতে গেলেই কি 1000, গুণ। মিলিতে গেলে কি 1000। 1000। আর এটা কি ফ্রিকোয়েন্সি 1/2π√1/LC, ঠিক আছে না? জি ভাই এটা তো সার্বজনীন সূত্র। সার্বজনীন সূত্র। কোন জায়গায় চেঞ্জ হবে আমি আসতেছি সামনে। হ্যাঁ আচ্ছা জি ভাই। যেখানে চেঞ্জ হবে আমি বলবো আর কি তোমার যে এই জায়গায় এই জন্য চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ বুঝছো? জি ভাই এটি নরমাল ভাবে আগাইতেছি, হ্যাঁ নর্মাল ভাবে আগাইতেছি। এগুলোর জটিল ভাবার দরকার নাই। আচ্ছা আচ্ছা জটিল কেয়ার হইতো না, আমি দেখাই একটু আগে যে সূত্রটা দেখালাম যে ওই কি আর বাই আল স্কয়ার এক্স যে প্রায় এটা দেখালাম না এখন তো। হ্যাঁ তারপরে কইছিলাম যে এটা সমান সমান কি হবে, যে পার্টটা কি করে দিল শূন্য হবে, শূন্য বেনিশ করে শূন্য হলে দিল। প্যারালাল রেজোন্যান্স সার্কিট। তাহলে এই পর্যন্ত সর্বোচ্চ আসতো না এই পর্যন্ত একটু আগে। জি ভাই। 1 দিয়ে আর গুণ দিলাম, 1 দিয়ে আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার আর এক্সএল ইন্টু এক্সসি, এক্সএল ইন্টু এক্সসি আসলো না? জি ভাই হ্যাঁ আর গুণন। এটা হচ্ছে আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, এটা সমান সমান জেড এটা স্কয়ার লেখা যায়। এটা কেমনে লেখা জি যায়? ভাই, এই যে জেড সমান সমান মনে আছে আর স্কয়ার প্লাস কি এক্সএল জি ভাই। স্কয়ার। ওই ভাই ত্রিভুজ থাকলে বোঝা যায় আর কি। হ্যাঁ এটা লেখলা আর কি। হ্যাঁ আর এক্সএল পয়েন্ট এক্সসি তাহলে জেড স্কয়ার, এক্সএল কি ওমেগা এল, এক্সসি মানে কি 1/ওমেগা সি, ও, জেড জি স্কয়ার ভাই, কি হ্যাঁ, তাহলে এর হ্যাঁ। মধ্যে ওমেগা ওমেগা লাগা L/C হয় না? জি ভাই। আচ্ছা আমি আরেকটু সামনে যাই। দাও এটা করাই না যে ভয় পাও যদি এখানে দেখাইতেছি না। দেখো তাহলে ওই যে না আবার ভাই বুঝছি। ওইখানে আমি ওই যে এই লাইনটাও আগাইতেছি, ওইটা তো এক লাইনে চলে গেলাম একদিকে, এই যে এখান থেকে আগাইতেছি। দেখো আর স্কোয়ার কি প্লাস এক্সএল স্কোয়ার সমান সমান কি এক্সি ইন্টু এক্সএল না? জি তাহলে এটা রাখলাম এইটুকু। এখন দেখো তাহলে ওই যে এক্সএল মানে কি 2πfl, জি তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া স্কোয়ার দিলা, তাহলে ওমেগা এল 1/ওমেগা সি, তাহলে ওমেগা ওমেগা কাটা গেল L/C হলো না, এল কে এল এলসি। তাহলে আর স্কোয়ার তাহলে তো 2 দুনে কত 4, পাই স্কোয়ার f0 কি স্কোয়ার এল এ স্কোয়ার। বুঝছো? জি ভাই ভাই হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা L/C রাখলা, এই পাশে প্লাস আকারে আর ছিল না আর স্কোয়ার, তাহলে এই পাশে কি করলা ওইটা মাইনাস মাইনাস দিয়ে দিছি। তাহলে এখানে এফ রাইখা বাকি সব কি করা লাগবে করে ওই পাশে পাঠিয়ে দিলাম। পাঠাই দেওয়া লাগবে। এর আগে দেখো আমি একটা কাজ করলাম কি এখানে L/C Root over। এখানে এল স্কোয়ার আছে না, জি প্রথমে এল স্কোয়ারটা নিছি আর কি। দেখো এল স্কোয়ারটা দুইটা ভাগ করে দিছি। দেখো যে L/C ছিল মাইনাস আর স্কোয়ার ছিল, ঠিক আছে না? জি তাহলে এই পাশে যদি এল স্কোয়ার নেও এটা গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবো ভাগাকার হয়ে যাবো। তাহলে হ্যাঁ L/C যারা যারা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে এখান থেকে আসো L/C ইন্টু 1 যাবো গা উপরে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার, তাহলে এল একটা কাটা দেও নাকি? হ্যাঁ একটা থাকে নিচে। তাহলে নিচে থাকে এল আর সি থাকে, তাহলে এই তো এল আর কাটা গেলে এল 1/LC না, জি মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার দিলা। উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে বর্গমূল করলাম, উভয় পক্ষে কি করলাম রুট ওভার করলাম আর কি। হ্যাঁ রুট ওভার করলাম। তাহলে দেখো তাহলে 4 এর বর্গমূল 2
পাই স্কয়ার স্কয়ার রুট পাই f রুট স্কয়ার স্কয়ারে কাটা আর এটা রাইখে হ্যাঁ, দিলাম রুট ঠিক আছে স্কয়ারে। না হ্যাঁ তাহলে f0 এটা নিলাম থাকবে 2 পাই নিয়ে আসলাম এই যে এই সূত্রটা না মূল সূত্র হচ্ছে এটা মূল কি এই দাও মূল সূত্রটা কি মেহেদি হ্যাঁ মূল সূত্র এটা ভাই জি ভাই এটাই হচ্ছে মূল সূত্র আমরা যে এই যে এটা লিখি এটা হচ্ছে কিছু নেগলেক্ট করে কিছু জিনিস বাদ দিয়ে লিখি আর কি মূল হইছে এটা আর কি হ্যাঁ ও মূল হইছে প্যারালালের জন্য এটা আমরা যে প্যারালাল সিরিজ একই একই ঠিক আছে তাহলে ভাই কিন্তু কোনটা ব্যবহার করব এই যে আমরা এটাই ব্যবহার করি নর্মালি কারণ কি এখানে আর এর মান যদি ছোট হয় এল এর মান যদি বেশি বড় হয় তাহলে কি হয় উপরেটা যত ছোট হয় নিচেটা যত বড় হয় তত মান কি হয়ে যায় ভাগ করলে ছোট হয়ে যায় না জি ধরো যে এই পার্টটা কি আর স্কোয়ার বাই এল আর স্কোয়ার বাই কি এল স্কোয়ার যে আর এর মান যদি ছোট হয় আর এক্স যদি এই মানটা যত ছোট হবে আর এই মানটা যত বড় হবে তত মান কি হবে ভাগফল কি হবে বা কমতে থাকবো কমতে থাকবে এই জন্য বলছে কি আর এর মান নেগলিজিবল হয় যদি আর এর মান নেগলিজিবল হয় তবে f0 1/2 পাই এল বাই সি মূলত এটা আমরা নেগলেক্ট করে ফেলছি আর কি বুঝছো মানে এর মানটা ছোট থাকে এই জন্য ধরছে আর কি জি ভাই আর যদি তুমি কম আমি এই সূত্র সবসময় ইউজ করবো এই সূত্র সবসময় ইউজ করতে পারো কোনো অসুবিধা নাই বুঝছো হ্যাঁ এটা ভাই বেশি চলে এটা হচ্ছে মেইন সূত্র আর কি তুমি সবসময় কি করতে পারবা এই সূত্রটা ইউজ করতে এটা- এটা ভাই ভাই করে সব শর্টকাট জায়গায় করলে কিছু ভুল হবে পরীক্ষায়। না 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 শর্টকাট করলে ভুল হবে না ওইটা মানে কি ওইটা মানটা নিলে মানে অল্প চেঞ্জ হয় বুঝছো এটা তো মানটা কি ব্যান্ড ওয়াইজ কেলো হার্স থাকে ধরো মনে করো 20 কিলো হার্স এর যদি 20 কিলো হার্স 2 আইলো বা 5 আইলো তাহলে এটা কি বেশি পার্থক্য হয়ে গেছে না 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 এইরকম আর কি আচ্ছা দুই একটা অঙ্ক আমরা দেখাইবো না হ্যাঁ আচ্ছা ভাই না অনেক সময় যদি তারপর যারা খাতা দেখে তারা যদি বলে যে না সূত্রই ভুল আছে তাহলে তো ভুল আরে দেখে। এই বেটারাই তো এটা করছে এই অপরে দেখে তো আমরা করতেছি এরাই তো বালা না আহ, ভাই সূত্রের প্রমাণ তো আর আসে না 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 প্রমাণটা একবার আইসি না এই প্রমাণটা এই যে ডিবিডিসি একটা ইয়েতে ডিবিডিসি এসএইতে আসছিল আর কি ভাই মোটামুটি সহজই আছে কয়েকবার দেখলে একটা কথা বল বুঝছো বিষয়টা জি ভাই আচ্ছা দেখো তারপরে তারপরে এখানে তো নর্মাল ওই সূত্রটা ইউজ করলাম যে তুমি যদি এনে নিতে এই জন্য নর্মাল সূত্র হ্যাঁ সমস্যা নাই যদি মন চাইতো নিতা কোনো অসুবিধা নাই তুমি নিয়ে দেখো আর কি একটা অঙ্ক দুই অঙ্ক করে দেখবা বুঝছো জি ভাই আচ্ছা এরপরে কি ডাইনামিক ইমিডেন্স কি জেড ইকুয়াল টু এল বাই সিআর ঠিক আছে জি আচ্ছা এটাতে তুমি এই টোটাল ইয়েটা আর কি টোটাল জেডটা আর কি এটা বুঝছো মানটা আর কি ঠিক আছে জি ভাই বুঝছি এটাতে এটা সেম অঙ্ক না জি এটা কি আগের মতো না এই অঙ্কটা দেখো জি আগের ভাই আগে আগের মতো হ্যাঁ এখানে দেখো এখানে যে ভোল্টেজটা পাবা এই ভোল্টেজটা কি এখানে কি কত এই সেম ভোল্টেজ না এখানে যে জি ভাই। সাপ্লাই ভোল্টেজ এটার সাথে এটা সেম আবার এটার সাথে এটা সেম ঠিক আছে হ্যাঁ ভাই প্যারালালে ভোল্টেজ সমান এখানে হ্যাঁ হ্যাঁ এটা তো হইছে আর এটা তো আমরা প্যারালাল করছি আর কি দেখো এটা কি সার্কিট সিরিজ না প্যারালাল ভাই এটা তো সিরিজই দেখা যাচ্ছে আচ্ছা তাহলে সমস্যাটা কি ব্যাটার কি কইছে আর যে সিরিজ সার্কিটে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কারেন্টের মান বাই করো আচ্ছা আর এর অ্যাক্টিভ কম্পোনেন্ট কি আই cos থিটা মনে আছে হ্যাঁ আই cos থিটা আর রিঅ্যাক্টিভ আর কম্পোনেন্ট রিঅ্যাক্টিভ হচ্ছে আই sin থিটা মনে নাই জি ভাই হ্যাঁ ভাই মনে আছে আজকেও করছি আচ্ছা প্যারালালে কত মানে ক্যাপাসিটর সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে এটার সাথে প্যারালালে কত মানের কি করা লাগবে ক্যাপাসিটর সংযোগ করা লাগবে ক্যাপাসিটর সংযুক্ত করা লাগবে এখন দাও এটা প্যারালালে করা লাগবে কোনটার সাথে এটার সাথে না হ্যাঁ তাহলে এটা তুমি আগে জেড বাই করে ফেলো সহজ না সুন্দর করে দাও জেড কত আসছে হ্যাঁ এরকম জাস্ট ওয়ান বার জেড সমান এই পার্টটা আছে দাও তাহলে 9.38 এই মানটা আসছে বুঝছো জি ভাই যদি তুমি এই মানটারে প্যারালালে করো প্যারালাল করলে কি হয় দাও 31 তে 26 বাদ দাও তাহলে কি 8 প্লাস 5 সামথিং যে না হ্যাঁ তাহলে এই 5 কি প্লাস না মাইনাস আইছে
প্লাসের প্লাসের আছে, তার মানে কি এটা সামেশনটা কি সার্কিট হয়? আর এক্সেল মানে আর প্লাস আর এক্সেল, এল। আর প্লাস এক্সেল না? হ্যাঁ ভাই। এই যে আর প্লাস ওই যে জি ওইটা ভাই। থেকে বাদ দিলে 4.9, তাহলে এটার সাথে যদি প্যারালাল ক্যাপাসিটর লাগাও তাহলে কোন সূত্র আইবো এটা লাগা? এই সূত্র না? ও ভাই, ওই যে সিরিজ থেকে প্যারালাল হয়েছে কেমন, এটা আরেকটু বুঝুন। না সিরিজ থেকে প্যারালাল না, এইটার আলারিতে লাগাইছে, বুঝছো না? এইটার কি করছে? ও ভাই, মানে এই আর এর সাথে যদি ভাই আমি বলি ওইখানে মাইনাস আসতো, তাহলে আমি এটার সাথে প্যারালাল লাগাই দিতাম হচ্ছে ইন্ডাকটেন্স। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সেল লাগানো লাগতো তাহলে। এখন প্লাস আসছে দেখে আমি রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টরটা রেখে দিছি। এই দেখো এই যে এই পার্টটা যেটা আর কি, হ্যাঁ যদি তুমি এটা একটু ক্যালকুলেটর করো, একজনে যে কেউ করো, আছে ক্যালকুলেটর সামনে, বুঝছি। এটা একটু ভাঙাও, এটা ভাঙাও তাইলে বুঝবা। যে ভাই এটা বাঙালি ওই যে প্লাস আসে। আচ্ছা এটা আসে না 8+4.91, যে জি। এটা আসছে তো নাকি? তাহলে এখন তোমার এই পার্টটার সাথে প্যারালাল লাগাবার কইছি। এই পার্ট, এই পার্ট যে যে কথা, এই পার্ট কি একই কথা। মানে একই কথা, এই জিনিসটাই আমি একটু ক্লোজ করে লিখছি আর কি। পরে এটার সাথে ব্যাটা কি লাগাবার কইছে, প্যারালাল কি লাগাবার কইছে? ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর লাগাও। যখন তুমি এটা তাই বললা, তখন তো এই সার্কিটে তোমার চিন্তা করার দরকার নাই, বুঝছো না? তখন আমরা নতুন করে প্যারালাল করতেছি, তাহলে এটার সূত্র কি? এটা হ্যাঁ ভাই, ওই যে আমরা জাতীয় সূত্র চলে গেলাম। হ্যাঁ, বুঝছো বিষয়টা? জি ভাই। তাহলে দাও এখান থেকে ক্যাপাসিটর পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটা ব্রাঞ্চ আছে, বুঝছো? জি। তাহলে তো এই ব্রাঞ্চের সাথে এটা লাগানো আছে না? হ্যাঁ, মনে করো সার্কিটে এটা নাই, এটা কি? এটা নাই মনে করলাম। তাহলে এটা কোন সূত্র পরে দেখো তো? তাহলে তো ভাই প্যারালালই। প্যারালাল। না এটা না থাকলে সিরিজ। না না, না না, হ্যাঁ এটা প্যারালাল। বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা লাগাক। এটা তো এন তো এক্সেল এক্সি নাই, ঠিক আছে না? জি। তাই একটাই করছে ভাই। এখানে যদি প্যারালাল করো তাহলে এই যে আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করব, হ্যাঁ ভাই, ওই যে আগের সূত্র, আগের সূত্র। তাহলে দাও এই যে f0 1/2 পাই √1/LC, ঠিক আছে না? জি। বুঝছো বিষয়টা? তাহলে এখান থেকে দেখো বলা আছে কি কি, একটি কয়েলের রেজিস্ট্যান্স 20 ওহম এবং ইন্ডাকট্যান্স 200 মাইক্রো হেনরি। কয়েলটি একটি পরিবর্তনশীল ক্যাপাসিটরের সাথে, পরিবর্তনশীল মানে ভেরিয়েবল, ঠিক আছে না? হ্যাঁ, ভেরিয়েবল। সাথে প্যারালালে সংযুক্ত আছে। এই যে প্যারালালে কি আছে? সংযুক্ত আছে উক্ত সার্কিটটি একটি রেজিস্টরের সাথে। এই উক্ত সার্কিট মানে কোনটা? এই সার্কিটটা, ঠিক আছে না? জি। উক্ত সার্কিট একটি রেজিস্টরের সাথে সিরিজে সংযুক্ত। এটা কার সাথে আবার সংযোগ আছে? সিরিজে। সিরিজের সংযোগ আছে। তাহলে সাপ্লাই ভোল্টেজ 200 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 10⁻6 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত? 10⁻6 হার্টজ। হ্যাঁ 1 মেগাহার্টজ, ঠিক আছে না? জি, 1 মেগাহার্টজ। আচ্ছা, বের করতে হবে ক্যাপাসিটরের মান রেজোন্যান্স অবস্থায় আর কি এটা, আর কিউর মান, কিউ ফ্যাক্টরের মান রেজোন্যান্স অবস্থায় প্রতি ব্রাঞ্চের কারণে। ব্রাঞ্চ মাসে কারেন্ট পাবো, এটাও সমস্যা নাই, ঠিক আছে না? ব্রাঞ্চ, জি ভাই, ব্রাঞ্চ এমনিতেই বার হবে। আচ্ছা তাহলে এটা কি প্যারালাল কন্ডিশন পড়ছে না এটুকু? প্যারালাল কন্ডিশনের সূত্র ছড়াই আমরা বার তাহলে করব ওই সির মান। f0 যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমরা এই যে f0 1/2 পাই 1/√LC বলাইলাম, বুঝছো? জি। তাহলে ফালাও, যা পাও এনে সব মান বসাও, তাহলে সির মান পাইলা এখানে, ঠিক আছে না? জি ভাই। তার মানে কি এখানে তুমি এটা এই 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 পরিমাণ মান বসালে কি হয়ে যাবে? এটা রেজোন্যান্স সংগঠিত হয়ে যাবো, বুঝছো বিষয়টা? জি ভাই, রেজোনেন্স সংগঠিত হবে। অথবা তুমি এটা যদি এভাবে না করতা, এভাবে করলেও কি করতা? এভাবে করলে কি পারতা না? হ্যাঁ হ্যাঁ ভাই, আগের অঙ্কের মতোই। সেম এভাবে করছে কেন জানো? ফ্রিকোয়েন্সিটা কি আছে দেওয়া আছে দেখে এই জন্য করছে, বুঝছো? ফ্রিকোয়েন্সিটা কি আছে? ফ্রিকোয়েন্সি দিয়ে আর কি ক্যাপাসিটরের মানটা বার করা হয়েছে। এই জন্য বাই করছে। আর কিউ ফ্যাক্টর কি এক্সেল বাই আর আগের মতোই, এক্সেল বাই আর না, এক্সেল জি ভাই, 2 পাই নিচের যেটা ওটা জাতীয় সূত্রই। ডাইনামিক শুরুতে যেটা বুঝাইছি। জেড ইকুয়াল টু এল বাই সি আর। তাহলে জেড পাইলা, এই জেডটা কোনটুকুর পাইবে কোসেন? এই টোটালটার ভাবা না এইটুকুর ভাবা? কোনটা ভাই জেড? এই যে ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা পাইলা বা ইম্পিডেন্স, ডাইনামিক রেজিস্ট্যান্স বা ডাইনামিক ইম্পিডেন্স যাই বলো আর কি, জেড কোনটা পাবা? এইটুকু পাবা না ফুলটা পাবা? এটা কোনটা জেড ভাই? ডাইনামিক ইম্পিডেন্স তো ভাই ওই দুই শাখার লাগে। আমরা যে ডাইনামিক ইম্পিডেন্স প্রমাণ করে বাইর করছি, মূলত এই সার্কিটটা বাইর করছি না?
হ্যাঁ ভাই, হ্যাঁ এটাই। হ্যাঁ এর সাথে তো কোনো সিরিজ মিরিজ কোনো কিছু যোগ দিয়ে বাই করছি না, এটা বুঝছো না, এইখান থেকে প্রমাণ করে এটা নিয়ে আসছে আর কি, বুঝছো বিষয়টা? তার মানে জি এই পার্টের মান এই পার্টের মান রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স যাই বলো, এইটুকুর মান হচ্ছে কত, এই যে এটা। আর অন যদি তুমি টোটাল বাই করবা চাও এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এটার সাথে এটা কি করা লাগবে, যোগ করা লাগবে না? হ্যাঁ ভাই, এই মান তো যোগ করা লাগবে। এটা টোটালটা মিলেই হচ্ছে এটা 77,8,957, এটা যোগ কত 8,000 না? হ্যাঁ তাহলে টোটাল রেজিস্ট্যান্স এই টোটাল সার্কিটের তাহলে 8,000 যোগ হচ্ছে এই যেটা পেলাম আর কি, বুঝছো? জি আর কারণ তো ভাবাই তাহলে টোটাল ভোল্টেজ টোটাল ইম্পিডেন্স, আর বাকিটা তো ইতিহাস, মনে করো প্যারালাল শাখা করতে পারবো না, জি ভাই। বুঝছো? জি ভাই, এটা এই যে ওইখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা দেওয়া, তো এই এই দিক থেকে বার করে আসা লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ওভাবে চাও ওভাবে করতে পারবা, সমস্যা নেই। জি ভাই, বুঝছি। এটা দরকার নাই, বুঝছো, এটা শিটে আছে, তুমি দেখো, এটা এমনি দিছি আর কি, আমি মজা করে আর কি, এটা অনেক বড় কঠিন, বুঝছো? আগে এটা বাদ। এমনি দেখো আর কি, বুঝবা, লাইন বাই লাইন করা আছে তো বুঝবা। ভাই এত বড় অঙ্ক তো আসে না মনে হয়, ছোট ছোট অঙ্কগুলো আসে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা এমনি একটা ভাব লইছিলাম, বুঝছো না, যদি পারি কিনা এরকম একটা। হ্যাঁ, যে সেটা কেউ দেখলে যে না এই ভাবসাবের অঙ্ক আছে। এখানে তো আগে পার্ট আছেন কি এক্সেল পার্ট, ঠিক আছে না? আর এই একটা পার্টে জি। আছেন শুধু কি ক্যাপাসিটর না, হ্যাঁ, এখন রেজিস্টার সংযুক্ত রেজিস্টার আছে। সংযোগ হয়েছে, তাহলে তোমার সূত্রটা জাস্ট এই দাও, আগে কি ছিল 1/RL স্কোয়ার প্লাস কি ছিল XC স্কোয়ার প্লাস 1/XC ছিল না? জি এখানে আবার কি XC প্লাস রেজিস্টারটা কানেক্ট হয়েছে না ক্যাপাসিটর শাখায়, হ্যাঁ। ও জাস্ট খালি এটা আসবে আর কি, হ্যাঁ, এনে এক্সেল, বুঝছি। এটা RC স্কোয়ার, এইটাই আর কিছু না, উপরে একটা RC প্লাস RC স্কোয়ার, বুঝছো? ওই যেভাবে প্রমাণ করছি না, ওই প্রমাণ করলে এইটাই আসবে আর কি, ঠিক আছে? জি ভাই। তাহলে কি হলো আমাদের, যে এক্সেল বাই কি RL স্কোয়ার প্লাস XL স্কোয়ার, ওই পাশে যেহেতু ক্যাপাসিটরের ব্রাঞ্চে তুমি ক্যাপাসিটি রেজিস্ট্যান্স লাগাইছো, তখন RC বাই RC স্কোয়ার প্লাস XC স্কোয়ার, বুঝছো? এইটাই, আর কিছু না, জি ভাই। এখানে XC হবো, এখানে XL হবো, বুঝছো? এই দাও XC বাই XC স্কোয়ার জি ভাই, প্লাস বুঝছি। RC স্কোয়ার, আগে ছিল কি শুধু 1 ভাই বাই আর একটু ক্লিয়ার করা যায় কি? হ্যাঁ, মানে লেখাগুলা স্পষ্ট ধরা যায় না আর কি, আর একটু ক্লিয়ার করা যায়। আচ্ছা দেখতেছি, দাঁড়াও কি, এটা স্পষ্ট আইতেছে না, ধরো ব্যাক পেজের লেখাটা বাইসে গেছে, বুঝছো? হ্যাঁ, ওই যে ওই পাশের ডায়াগ্রাম গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা আমি পরবর্তীতে এটা এক পেজে একটাই লিখছি, এক পেজই লিখছি, বাকি উল্টা সাইড লিখিনি। আই পড়ো ওটা বাবা, পেজটা মনে। মেহেদি, আমি আসতেছি 1 মিনিট। জি ভাই, আচ্ছা আচ্ছা। প্যারালালে ছিল, ঠিক আছে না? তার প্যারালাল রেজোনেন্স, তাহলে আমরা আমরা লিখতে পারি কি 1/z সমান 1/r প্লাস 1/j অফ xc প্লাস 1/-j অফ xc, ঠিক আছে না, যেহেতু xc। তারপরে কি করলাম, তাহলে এখানে 1/z কি অ্যাডমিটেন্স 1/r প্লাস উপরে j দ্বারা গুণ করলাম, j প্লাস এখানেও j দ্বারা গুণ করলাম, তাহলে এখানে প্লাস j স্কয়ার মান মাইনাস -1। আর xc, আর এখানে প্লাস দিলাম, আর j স্কয়ার মান মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস xc আর উপরে j ছিল, তাহলে অ্যাডমিটেন্স y 1/r, এখানে প্লাস মাইনাসে মাইনাস j বাই এক্সেল, যেটা আমি সামনে নিলাম, উপরে j এর পরিবর্তে 1 দিলাম, এক্সেল প্লাস j বাই xc, তাহলে অ্যাডমিটেন্স প্লাস 1/r প্লাস j কমন নিলাম, প্লাস j কমন নেওয়ার পরে তাহলে আমি প্লাসেরটা একটু আগে রাখলাম, প্লাস j কমন নিলে 1/xc থাকে, আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস j কমন নিলে 1/xl থাকে, 1/xl। তাহলে কি হবে, আমার যদি প্যারালাল সংগঠিত করবার চাই, তাহলে আমার যে কাল্পনিক পার্টটা বা ইমাজিনারি পার্টটা এটা আমার জিরো করতে হবে, তাহলে আমি এটা জিরো করার জন্য এই পার্টটুকু সমান সমান জিরো ধরলাম, তাহলে আমি যে অপারেটর
এটা ওই পাশে জিরো বাই যে অপারেটর নিলে জিরোই হয়ে যায়, তাহলে 1/xc মাইনাস 1/xl সমান জিরো, তাহলে 1/xl মাইনাসটা ওই পাশে নিলাম প্লাস 1/xl, তাহলে মারারি গুণ করলাম xl মাইনাস xc। এটা কিরকম সিরিজের মতো না? জি আচ্ছা দেখো তাহলে হয়ে গেল এটা। তাহলে দেখো এখন আমরা অঙ্ক শুরু করি এটা। তাহলে বলছে নিচে প্যারালাল নেটওয়ার্ক হতে বাইর করো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বাই করবো সমস্যা নাই, জেড টোটাল কোয়ালিটি ভাই, ফ্যাক্টর। এটা কি ওইভাবে তিনটা থাকলে এক্সেল সমান এক্সি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বিসি আই এল আইসি, তাহলে দাও এফটি বা প্যারালালের অবস্থা 1/2 পাই রুট ওভার এলসি, ঠিক আছে না? জি ভাই, এটা থেকে আমি মান বার করছি মান বাই এফপি। করলাম, এফপি প্যারালাল রেজোনেন্স এটা বাই করলাম। আর যেহেতু এখানে হেনরিতে দেওয়া আছে এল এর মানে মিলি হেনরিতে, ক্যাপাসিটি মাইক্রোফ্যারাডে, এক্সএল আর এক্সি তাহলে এক্সএল এক্সি বার করব। বুঝছো? হ্যাঁ, এটা তো ভাই ফরজ কাজ। তাহলে জেডটি কি তিনটা প্যারালাল আছে, তাহলে প্যারালাল করলাম, ঠিক আছে না? দেওয়া প্যারালাল করে লাস্টে ফাইনালি কি থাকলো? লাস্টে ওহম ওহম থাকলো, বুঝছো না? যেহেতু যে এই পার্টটা কি হয়ে গেছে বেনিশ, ম্যানিশ হয়ে গেছে যে part। তাহলে কিউ জিরো এটা মনে রাখবা, এই সার্কিটের জন্য কিউ জিরো কি আগে ছিল এক্সএল বাই আর, এটা কি এক্সএল আর এস বাই কি আর বাই এক্সএল, বুঝছো? এক্সেল জি, তাহলে এটা বসাইলে ওই তিনটার জন্য। হ্যাঁ হয় যে এরকম সার্কিট হলে জাস্ট। হ্যাঁ, এটা আর আগে বলছেন। ব্যান্ডর কি এটা বি এফপি বাই কিউ জিরো, এটা আগের মতোই, ব্যান্ড যেটা আগের মতোই, আর বিটি বিসি এটা তো ফরমাল সূত্র এগুলা। হ্যাঁ এগুলো প্যারালাল করলা কারেন্ট বাই করবো আর কি, ঠিক আছে না? আর লাস্টে আবার আমি করে দিয়েছি আলোচনা, যদি মন চায় সময় পাও, তোমার তো সময় নাই। ভাই, এইগুলা তো সূত্রের আলাদা কোনো তাহলে দেখো এই যে এটা নিচের চিত্র হতে বাইর করো প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডওয়েজ কোয়াড্রেট, এই সার্কিট এটা কি ক্যাপাসিটর না? জি সিরিজ থাকলে প্যারালাল, প্যারালাল থাকলে সিরিজ হয়। যদি ও ফ্যারাডে দেওয়া থাকে মনে আছে, এটা বলছিলাম অনেকদিন আগে, ভাই, আবার বলেন তো। বলছিলাম ওই সময় কি খেয়াল ছিল নাকি? এটা যদি তোমার ওহম আকারে থাকতো তাহলে আচরণ রেজিস্ট্যান্সের মতো করতো। হ্যাঁ, রেজিস্ট্যান্স সিরিজ হলে সিরিজ, প্যারালাল হলে প্যারালাল। যদি ওহমে থাকতো একক, কিসে থাকতো? ওহমে। ওহমে, বুঝছো বিষয়টা? কিন্তু যখন এই যে ফ্যারাডে থাকবো, মাইক্রো ফ্যারাডে থাকবো, তখন কি যদি সিরিজে থাকে তাহলে প্যারালাল করা লাগে, আর প্যারালাল থাকলে কি করা লাগে? সিরিজ। সিরিজ করা লাগে। যেহেতু সিরিজ আছে কি করছো এটা, দুটা গুণফল ভাগ দুটার যোগফল, প্যারালাল করছো না? জি ভাই, আচ্ছা তাহলে প্যারালাল ফ্রিকোয়েন্সি কি 1/2 পাই রুট ওভার এলসি, তাহলে বসাও কিউ জিরো কি এটা দুটা মিলে কয়টা ক্যাপাসিটি হয়ে গেছে? দুইটা একটা হয়ে গেছে। তাহলে কি আর এলসি প্যারালাল তিনটা শাখা না, তাহলে এক্স কোয়ালিটি ভ্যালু কি আর একটা থাকবো না? হ্যাঁ ভাই, তিনটা থাকলে আরো পরে। হ্যাঁ, ব্যান্ডওয়েথ বিএফ কিউ, ব্যান্ডওয়েথ এফ জিরো কিউ জিরো বসাইলাম, বুঝছো? বুঝছো? জি 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 ভাই। আচ্ছা এই সার্কিটটা কি সিরিজ না প্যারালাল কিছু বোঝা যায়? না। অমানুষের মেলা দেখা যায় নাকি? জি ভাই। তাহলে দেখো ক্যাপাসিটর এখানে, রেজিস্টার এখানে, তাহলে তোমার এটা হচ্ছে ইন্ডাক্টর। তাহলে তোমার মূল থিম হচ্ছে কি, যে পার্টটা তোমার শেষ করতে হবে, কি করতে হবে? যে পার্টটা ম্যানেজ করা লাগবে না। আচ্ছা যে পার্টটা যদি বেনিশ করো, তাহলে আমি দেখো নর্মালি আগে মানগুলা বাহির করি। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, রেজিস্টিভ সার্কিটের জন্য সি এর মান বাই করো। এখানে যদি সির মান না পাও তুমি, তাহলে কি এক্স এর মান বাই করতে পারবা? না। তাহলে আমি ধরছি একটা এফ ইকুয়াল কত 50, 50 জি। তুমি অন্যটা ধরতে পারো, এফ এর মান 50 100 হার্জ ধরতে পারো, বা 1000 হার্জ ধরতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? জি। তাহলে এক্সেল কি 2 পাই এফ এল এটা বাই করলাম। হ্যাঁ, তাহলে এই তো বার করা যায়। টোটাল ইম্পিডেন্স কি এই দুটো কি সিরিজ না টোটাল প্যারালাল? ইম্পিডেন্স বার করা যায়। টোটাল ইম্পিডেন্স কি এই দুটো কি? এই দুটো প্যারালাল। পরে এটার সাথে এটা, সিরিজ। তাহলে এটা আমি এক্সি রাখলাম, হ্যাঁ। তাহলে তো এই দুটো আমি যে প্যারালাল করলাম 300, প্যারালাল যে এটা 157 পাইলাম, প্যারালাল এই দুই প্যারালাল, পরে এটার সাথে কি সিরিজ না প্লাস জে অফ এক্সি, ঠিক আছে না? জি। তাহলে করলা, তাহলে প্যারালাল মানে কি দুটো গুণফল ভাগ দুটোর কি, দুটার যোগফল। আর প্লাস মাইনাসে মাইনাস জে অফ কি এক্সি না? জি ভাই। তাহলে এখানে এখানে তো তোমার সবার মান দেওয়া আছে, গুণ করে যোগ করে ভাগ করলা, ভাগ করলে এই পর্যন্ত আসবো, আর মাইনাস জে অফ এক্সি। এখানে তো যে পার্ট কোনটা, এই দুটো যে পার্ট না? জি ভাই। তাহলে দেওয়া 64.5 প্লাস যে কমন নিলাম 123.24 মাইনাস যে কমন নিচ্ছে এক্সি। তাহলে আমার এই যে পার্টটা কি করতে হবে, বেনিশ করতে হবে, ঠিক হ্যাঁ আছে? ভাই, এটা ম্যানেজ করা লাগবে। তাহলে যদি জি ভাই। সার্কিট রেজিস্টিভ হবে, যদি এই পার্টটুকু কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে শূন্য হলে তাহলে দেওয়া হয়েছে। তাহলে কি সির মান পাইছো? জি ভাই,
35.82 মাইক্রোফ্যারাড। আচ্ছা, সমস্যা আছে কোনো? মান তাহলে পরীক্ষার সময় তো ডরা হয়েছে, এ আর দিল কি করবো এটা, এ আর কি করবো, এ মানে মাথাত বাড়ি কি, এ বুঝছো? জি ভাই। তোমার এ আর কি চিন্তা করবো কইছে তোমারে? তোমার কি কইছে বেটা, কি বইলে দিছে কি? প্যারালাল সেটা তাহলে আর এর তোমার মান ভাই। এই সি বাই করার সূত্র পড়ছি না প্রথমেই? জি। তাহলে কি পড়ছিলাম, যে এটা এক্সেল বাই আর স্কয়ার, এটা এক্স স্কয়ার, তাহলে আর এর মান লাগে হ্যাঁ? এটা থেকে সুদ আছে না। আর এর মান লাগে, তোমার এই আর দিকে ভয় পাইলো যে আর কইতে এলো কি করবো এটা রে, ওই কথাটা বুঝছো? জি ভাই। দেখো তো সি মান বাই করতে কোনো আর এর মান দরকার হইছে বা আর কোথাও না আটকিছে? না না। আর কেমনে বুঝাম তোমার, এটা কি সার্কিট দাও, এর ভিতরে কি আছে, 20 প্লাস কি 15, যে এটা প্লাস না মাইনাস? এটা প্লাস তাহলে এক্সেল না এক্সি? এক্সেল। তাহলে এই যে এখানে একটা কি লাগান লাগবে একটা, এখানে একটা এক্সেল লাগানো লাগবে। তাহলে যদি জন এক্সি লাগাবা তখন সার্কিটটা এটা হয়ে যাবো না? জি ভাই, তখন শুধু সি বার করলে তো হইতেছে। তখন যদি ওটা এটা হয়ে যায় তাহলে সূত্র কোনটা? ভাই এডি তো মাত্র করাইছেন, এডি নাকি? হ্যাঁ এইটাও মিলে, এইগুলো মিলে যাবো সবার সবার সাথে, বুঝছো? এ ভাই এত ছোট অঙ্ক আর মজার অঙ্ক। হ্যাঁ এই শেষ, তোমাদের প্যারালাল রেজোনেন্স শেষ, তোমরা আল্লাহ আল্লাহ করো। শেষ ভাই। হ্যাঁ প্যারালাল শেষ, সব শেষ। ভাই আল্লাহ আল্লাহ ধরায় দিলেন। ঠিক আছে, দোয়া করো।